খুলনার হাম পরিস্থিতির খবর জানবো আমরা, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেলাল হোসেন সজল। সজল, একটু জানাবেন, আপনি হাসপাতালে রয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, এখন রোগীর পরিমাণ কিছুটা কমেছে কিনা, এবং যারা আসছেন হামের উপসর্গ নিয়ে তাদের আসলে কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে? তানভীর, প্রতিনিয়ত কিন্তু রোগীর সংখ্যা সেটি বাড়ছেই বলা যায়। আর গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন হামে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২৫ জন, এবং বিভাগের কথা যদি বলি, গত ২৪ ঘন্টায় ৮৬ জন রোগী এই বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় সেটি কিন্তু কুষ্টিয়াতে রয়েছে। কুষ্টিয়াতে গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি ২২ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, এবং এখন পর্যন্ত প্রায় ১২ জন রোগী কুষ্টিয়াতেই মারা গেছেন, এবং খুলনায় ৪ জন রোগী মারা গেছেন। সব মিলে বিভাগের পরিস্থিতি, বিভাগে গত ১৫ মার্চের পর গতকাল পর্যন্ত আমরা দেখেছি ২০ জন রোগী মারা গেছেন, এবং হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই বলা যায় যে ৮০ থেকে ১০০ জন রোগী বিভাগ জুড়ে ভর্তি হচ্ছেন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি যদি বলি, এখানে শিশু ওয়ার্ডে মাত্র ৪৮টি শয্যা রয়েছে। সেই ৪৮ শয্যার বিপরীতে প্রতিদিন শতাধিক শিশু রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যার মধ্যে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে মাত্র ১৩টি শয্যা রয়েছে। সেই ১৩ শয্যার বিপরীতে আমরা দেখেছি এই মাস জুড়েই প্রায় ২৫ থেকে ৩০ জন রোগী প্রতিদিনই কিন্তু ভর্তি থাকছেন, এবং তাদেরকে মেঝেতে রেখে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে। এবং বেশিরভাগ রোগী কিন্তু খুলনা শহরের যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু তারা আসছেন। বিশেষ করে যদি বলি বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল, এমনকি আমরা দেখেছি পিরোজপুরের রোগীরাও কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং চিকিৎসকরা বারবারই যেটি পরামর্শ দিচ্ছেন যে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া। যখন হামের উপসর্গ দেখা যাচ্ছে, শিশু ৪ দিনে বেশি অসুস্থ থাকলে তাদের কিন্তু আইসোলেশন রেখে অন্য শিশুদের থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন, এবং দ্রুতই কিন্তু চিকিৎসকের কাছে আসার পরামর্শ দিচ্ছেন। এবং আমরা খুলনার পরিস্থিতি যদি বলি, খুলনায় একটি শিশু হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু ২৭৫টি শয্যা রয়েছে, সেখানেও কিন্তু শয্যা খালি নেই। এবং সেখানে যারা আসছেন তাদেরকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে, এবং মেডিকেল কলেজ হাসপাতালেও যারা চিকিৎসা নিতে আসছেন, যেহেতু আমরা বলেছি ১৩টি শয্যা রয়েছে, সেখানেও কিন্তু চিকিৎসা দিতে গিয়ে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো তানভীর, সব মিলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। সজল, ধন্যবাদ আপনাকে। বেলাল হোসেন সজল যুক্ত হয়েছিলেন খুলনা থেকে।